কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডিটাকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম, একটা স্পষ্ট প্রশ্ন উচ্চারিত হওয়া দরকার বাংলায়। সেটা হচ্ছে, বাংলার সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সন্তু পানকে দেখে কি কিছু শিখলেন? আমি আবার বলছি, সিদ্ধারাহীন সাংবাদিকতাই বাংলায় আমাদের অভ্যস্ত করে ফেলেছে। চোরের সঙ্গে সহাবস্থান করুন, চোরকে প্রশ্ন না করতে শিখুন। চোর অসন্তুষ্ট হবে, আমার সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করে দেবে, তাই আমি প্যান প্যান করে কথা বলা প্র্যাকটিস করব। এই যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটাকে ভাঙতে শুরু করেছেন কিন্তু সন্তু পানের মতো সাংবাদিকরা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করলেন যে কয়লার টাকায় কি গোয়া নির্বাচন লড়েছেন? সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারলেন না হ্যাঁ লড়েছি, কিন্তু আর লড়ব না। এইটুকু সৎ উচ্চারণ একজন রাজ্যের তথাকথিত মা মাটি মানুষের সততার প্রতীক, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারলেন না যা করেছি ভুল করেছি আর করব না। কি বললেন? আর বাংলা দালাল। ঠিক আছে, এই সংবাদ মাধ্যম একটি নির্দিষ্ট অ্যাটিটিউড থেকে কথা বলতে পারে, কিন্তু সন্তু পান যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা শোনা প্র্যাকটিস করুন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এরকম অনেক প্রশ্ন আসবে, আসা উচিত, কিন্তু বাংলার তথাকথিত আনন্দবাজার পত্রিকার মতো কাগজ, কিংবা এই সময় পত্রিকার মতো কাগজ, কিংবা বর্তমান এই সময় আজকাল প্রতিদিন নিউজ 18, জি24 ঘন্টার মতো সংবাদ মাধ্যম, তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ছোট্ট প্রশ্নটা করতে পারেন না। যে প্রশ্নটা করে দেখালেন গতকাল সন্তু পান, স্যালুট আপনাকে। বাংলা সাংবাদিকদের হারিয়ে যাওয়া যে সিদ্ধারা অনেক দিন আগে কোথায় বানের জলে ভেসে গিয়েছিল আমরা কেউ জানি না। আমরা তাই পার্থ চট্টোপাধ্যায়কে পাই, আমরা তাই জ্যোতিপ্রিয় মল্লিককে পাই, আমরা তাই অনুব্রত মণ্ডলকে পাই, আমরা তাই চন্দ্রনাথ সিনহাকে পাই, কিন্তু আমরা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁদের নিয়ে কখনো প্রশ্ন করতে পারি না। কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, চুরি নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে স্পষ্ট কথাগুলো প্রশ্নগুলো করলে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভয় পাবেন, বুঝবেন যে কোনো সময় সংবাদ মাধ্যমের সামনে আমাকে এই প্রশ্নের মুখে পড়তে হবে, তাহলে আমি একটু সমঝে চলি, একটু চুরিটা কম করি। আমি আজকের এই প্রতিবেদন পেশ করলাম এই কারণে যে বাংলার সোকল্ড সিদ্ধারা খুইয়ে ফেলা, হারিয়ে ফেলা বাংলার সংবাদ মাধ্যমকে লজ্জা দেওয়ার জন্য যে সাংবাদিকতাটা এই বাংলায় হওয়া দরকার, তাহলে চুরিটা অন্তত একটু রেস্ট্রিক্টেড হতে পারে, সেই সাংবাদিকতাই করলেন কিন্তু সন্তু পান। আমি আজকের এই প্রতিবেদনের শেষে সন্তুর সেই বক্তব্য আরেকবার। কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডিটাকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়।